Bismillahirrahmanirrahim. I welcome to all my dear students to my digital classroom solution. I am Imdad Hussain, lecturer in English. Today I am again present before you. I hope you are all well by the grace of Allah Subhanahu wa Ta'ala. Today I am present before you with an important topic of English first paper, that is theme writing. This question is an important topic of English first paper, which is new. In your previous classes, you have not practiced it. For this reason, it is a new topics. In English first paper, theme writing, question number 11. Today I am going to describe about this topic, theme writing. From today's my lecture, you will be able to describe about theme, and you will be able to write theme. As a new topic, I shall try my best to describe and explain about this topic. I request all you to listen my class carefully. I hope and believe after watching this class, you will be able to describe about theme and write down a theme of a poem. My dear students, how to write theme? এখানে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে একটা কবিতা থেকে থিম লিখবে। এখানে থিম লেখার ক্ষেত্রে কতগুলো সিস্টেম, কতগুলো রুলস অ্যান্ড রেগুলেশন ইউ মাস্ট হ্যাভ টু ফলো। আগের কারিকুলামে ডিগ্রি পাস কোর্সের যে 100 মার্কের ইংরেজি ছিল, সেখানে প্রেসিস লিখতে হতো 10 মার্কের, না জানো 5 মার্কের। একটা প্যারা দেওয়া থাকতো, প্যাসেজ আর কি, ওই প্যাসেজটা পড়ে ওটা থেকে থিম লিখতে হতো। ঠিক প্রেসিস লিখতে হতো, প্রেসিস, ওইটার নাম ছিল প্রেসিস। আর ওই জিনিসটাই এখন তোমাদের ইন্টারমিডিয়েটে দিয়েছে অন্য একটা নাম, সেটা হলো থিম। থিম লেখা দুটা জিনিসের বিষয় আসলে মূলত এক। মানে হচ্ছে একটা কবিতা দেওয়া থাকবে, এর মূল ভাবটা তোমাকে লিখতে হবে। এখানে মূল ভাব কখনোই তোমার একালে লাইন বা ইত্যাদিতে কোট করে লিখতে হয় না বা লেখা যায় না। থিমটা অবশ্যই
মাস্ট বি রিটেন ইন ওন ল্যাঙ্গুয়েজ, তোমার নিজের ভাষাতে কবিতাটা বুঝে ওর সারবস্তুটা ওন ল্যাঙ্গুয়েজ মানে নিজের ভাষায় লিখতে হবে। দ্বিতীয়ত, শুড বি রিটেন ইন প্রিসিজ স্টাইল, অর্থাৎ এই থিমটাকে, যেই কবিতার থিমটা তুমি লিখবে ওই কবিতার থিমটাকে তুমি প্রেসিজ স্টাইলে লিখতে হবে, প্রেসিজ আকারে। ওই যে আমি একটু আগে বললাম যে ডিগ্রিতে এরকম 10 মার্ক না যেন 5 মার্ক ছিল, একটা প্যাসেজ দেওয়া থাকতো, ওই প্যাসেজ থেকে প্রেসিজ লিখতে হতো, মূল বাপ লিখতে হতো, ঠিক ওই প্রেসিজ স্টাইলে তোমাকে এই থিমটা লিখতে হবে। মাস্ট অ্যাবাউট এক্সাম্পল অর এন এক্সপ্লানেশন, এখানে যেহেতু তুমি কবিতাটার মূল বিষয়বস্তুটা, মূল বিষয়টা, মূল ভাবটা, মূল কথাটা তুমি লিখবা, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই সেখানে এক্সাম্পল বা অর এনি আদার এক্সাজারেশন অর এক্সপ্লানেশন এগুলো তোমাকে পরিহার করতে হবে। আর যদি এগুলো পরিহার না করো, এগুলো তুমি সেখানে এক্সাম্পল সেট করো, এক্সপ্লানেশন সেট করো, এক্সাজারেশন হয়ে যায়, তখন সেটা থিম থাকে না, সেটা বিশাল বড় হয়ে যাবে। সে কারণে তোমাকে অবশ্যই এগুলো অ্যাভয়েড করতে হবে। নাম্বার 4, ট্রাই টু অ্যাভয়েড ডিরেক্ট কোটেশন ফ্রম পোয়েম। যেমন দেখা যায় কি কিছু কিছু স্টুডেন্টরা সামারি লিখতে বললে ওরা কি করে, যে প্যাসেজের মধ্যে থেকে এখান থেকে সেখান থেকে কিছু কিছু লাইন তুলে দেয় সরাসরি। তো এই থিম লেখার ক্ষেত্রে অবশ্যই তোমাকে ডাইরেক্ট কোটেশন করা, কোনো লাইন কবিতার মধ্যে থেকে তুলে দেওয়া, এটা পরিহার করতে হবে। যে কথাটা তোমাকে প্রথমে বলা হচ্ছে যে তোমাকে থিমটা অবশ্যই ওন ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। যেহেতু তুমি ওন ল্যাঙ্গুয়েজে লিখবা, সে কারণে সরাসরি ডিরেক্ট কোনো কবিতার ছত্র বা লাইন তোমাকে সেখানে কোট করা যাবে না। তো এই নিয়মগুলোর আলোকে আমরা ট্রাই করব একটা কবিতার থিম লেখার। লেটস প্র্যাকটিস এ পোয়েম ফ্রম দ্য টেক্সট। টেক্সট বই থেকে আমরা একটা কবিতা পড়ে ওটার থিমটা প্র্যাকটিস করার চেষ্টা করব। তো এই কবিতাটি হচ্ছে ইউনিট 2 এর লেসন 3। কবিতার নাম হচ্ছে দ্য ট্রাফিক পুলিশ। তোমাদের মেন টেক্সট বইয়ের মধ্যে এই কবিতাটা আছে। আর ইতিপূর্বে আমরা বরিশাল বোর্ডে সমস্ত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে আমরা যেটা একটা সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি যে এ পর্যন্ত বরিশাল বোর্ডে তোমার টেক্সট বইয়ের বাইরে কোনো কবিতা আসে নাই। সো ইউ মাস্ট হ্যাভ টু এক্সারসাইজ অল দ্য পোয়েমস অফ ইউর টেক্সট বুক। সো লেটস প্র্যাকটিস ফ্রম ইউনিট 2 লেসন 3 দ্য পোয়েম নেম ট্রাফিক পুলিশ। এই কবিতাটা আমরা একটু দেখে নিচ্ছি। তো তোমাকে একটা জিনিস কাজ করতে হবে, সেটা হলো যেই কবিতাটার তুমি থিম লেখার চেষ্টা করবে সেই কবিতাটাকে অবশ্যই তোমাকে ভালো করে বুঝতে হবে, প্রথম কাজ। অর্থাৎ বাংলাটা পড়ে ওটার অর্থটা বুঝতে হবে এবং কবি ওটার মধ্যে কী বলতে চেয়েছেন এটা তোমাকে আগে জানতে হবে। তো যেহেতু মোস্ট অফ দ্য স্টুডেন্টস in our country are weak in English, so they must have to study the poem line by line or translate it in Bengali. Let's start the poem translate in Bengali. The traffic police. Amidst the killer speeds I stand facing the traffic, stretching my hand I am seen on kids book and as cartoon everywhere, educating people and asking them to beware of the erratic traffic and the signboards seen on almost all the roads, so that you are safe. I see each of you, but my sweat, my plight on the roads sees who. So let's start to translate in Bengali. Amidst killer speed I stand. তো কবিতার নাম হচ্ছে ট্রাফিক পুলিশ। তো ট্রাফিক পুলিশ বলছেন যে অ্যামিডস কিলার স্পিড আই স্ট্যান্ড, যে প্রাণঘাতী গতির মধ্যে আমি দাঁড়িয়ে থাকি, ফেচিং ট্রাফিকের দিকে মুখ করে, স্টিচিং মাই হ্যান্ড আমার হাত বাড়িয়ে। তার মানে দুইটা লাইনের অর্থ হলো যে প্রাণঘাতী প্রাণ সংহারময় এই গতির মধ্যে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকি, ট্রাফিকের দিকে মুখ করে হাত বাড়িয়ে।
আই অ্যাম সিন অন কিডস বুক, আমাকে দেখানো হয় বাচ্চাদের বইয়ের মধ্যে। অ্যাজ এ কার্টুন এভরিহোয়ার, সর্বত্রই। বাচ্চাদের ম্যাক্সিমাম বইয়ের মধ্যেই আছে যে এই ট্রাফিক পুলিশকে কার্টুন হিসাবে দেখানো হয়। এডুকেটিং পিপল অ্যান্ড আস্কিং দেম টু বিওয়্যার, আর আমি মানুষদেরকে শিখাই এবং তাদেরকে সতর্ক হতে বলি। অফ দ্য ইরেটিক ট্রাফিক অ্যান্ড সাইনবোর্ডস, এই জঞ্জালময় ট্রাফিকের মধ্যে এবং সাইনবোর্ডের মধ্যে, বিলবোর্ডের মধ্যে। সিন অলমোস্ট অল দ্য রোড, সমস্ত জায়গায় আমাকে দেখানো হয়, দেখা যায়। সো দ্যাট ইউ আর সেফ, যাতে করে তোমরা নিরাপদ থাকতে পারো। আই সি ইচ অফ ইউ, আমি তোমাদের প্রত্যেককে দেখে রাখি। বাট মাই সোয়েট, কিন্তু আমার ঘাম ঝরে। মাই প্লাইট, আমার কষ্ট হয়। অন দ্য রোডস, এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে। সিসু, সেটা কি দেখে? তার মানে হচ্ছে এখানে ট্রাফিক পুলিশের একটা দুঃখ, একটা দুর্দশা, তার মনের একটা আকুতি, কষ্টের কথা এখানে লেখক প্রকাশ করেছেন। এর পরের অংশে আছে বি ইট সানি অর রেনি, এটা রোদ হোক অথবা বৃষ্টি হোক। ফর ইউর সেফটি, তোমাদের নিরাপত্তার জন্য। আই মাস্ট বি ভেজিল অ্যান্ড অ্যাজাইল, আমাকে সতর্ক প্রহরায় থাকতে হয়। অন দ্য মিডল, একদম রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে থাকতে হয়। স্ট্যান্ডিং ইরেট অ্যাজ এ ফিট অ্যান্ড ফিডেল, একদম ফিট হয়ে সেখানে দাঁড়িয়ে থাকতে হয়। ওহ মাই ইয়ার হার্টস, হায় আমার কান ব্যথা করছে। ও মাই হেডাকস, আয় আমার মাথা ব্যথা হচ্ছে। ওহ লুক অ্যাট দ্য ওয়েদার সাচ অ্যান আনপ্রেডিক্টেবল ডে, লক্ষ্য করো এরকম একটা আবহাওয়ার মধ্যে, অনিশ্চয়তার এরকম একটা দিনে। বাট আই ক্যানট সোয়ার্প, আই মাস্ট বি অন ডিউটি, কিন্তু আমি আমার দায়িত্ব থেকে সরে যেতে পারি না। আই মাস্ট বি অন ডিউটি, আমাকে ডিউটি পালন করতেই হয়, কর্তব্য পালন করতেই হয়। আই কেয়ার ফর ইউর সেফটি, আমি দেখে রাখি তোমাদের নিরাপত্তার বিষয়টিকে। বি ইট নয়েজি, এটা গোলমাল হোক। অর ডাস্টি, অথবা ধুলাময়লা হোক। বি ইট সানি, রৌদ্র হোক। অর রেইনি, অথবা বৃষ্টি হোক। আই মাস্ট বি অন ডিউটি, আমাকে আমার ডিউটি পালন করতেই হয়। আই কেয়ার ফর ইউর সেফটি, আমি তোমাদের নিরাপত্তার বিষয়টাকে দেখাশোনা করি। তো অ্যাকচুয়ালি from Bengali translation it is clear to us that the poem reflects an obligation or a compulsory duty of a policeman, যে একজন পুলিশম্যানের তার যে বাধ্যবাধকতা, সে যে বাধ্য কিছু ডিউটি পালন করতে, সেই বাধ্যগত তার ডিউটি পালন করতে গিয়ে তার যে দুর্দশা, তারই একটা প্রতিচ্ছবি এই কবিতার মধ্যে কবি ফুটিয়ে তুলেছেন। তো অ্যাকচুয়ালি এই from this Bengali translation it is clear to us the poet very carefully explain to us about the sorrows and suffering of a traffic policeman who stands on the road to perform his duty, to manage the traffic and to beware, educate the people, so that all the traffic and all the passenger and all the workers on the route can be safe. For this reason the policeman perform his duty. It may an unpredictable day, it may sunny on the road, it may rainy on the road, it may noisy or dusty or any other chaos on the road, but he can't serve his duty, he can't neglect his duty, he must have to perform his duty on the road. For this reason it becomes so much painful to him. The poet reflects these things to us. Let's write the theme of the poem. তো এবার আমরা চেষ্টা করছি যে এই কবিতাটা থেকে কবিতাটি আমরা পড়লাম, বাংলা অনুবাদ করে পড়লাম
এবং কবিতার মধ্যে কবি কী বোঝাতে চেয়েছে সেটা আমরা জানতে পেরেছি। এখন আমরা এটা থেকে একটা থিম লেখার প্র্যাকটিস করছি। তো থিমটা হবে এরকম: দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য সোরোস অ্যান্ড সাফারিং অফ দি ট্রাফিক পুলিশম্যান। এখানে দি না দিয়ে এ দিলে ভালো হয়, যে এই কবিতার থিম হচ্ছে, মূল ভাব হচ্ছে সরোস অ্যান্ড সাফারিং, দুঃখ এবং দুর্দশা অফ এ ট্রাফিক পুলিশম্যান, একজন ট্রাফিক পুলিশের। একজন ট্রাফিক পুলিশম্যানের ডিউটি পালন করতে তার যেই সরোস হয়, তার যেই দুঃখ হয়, কষ্ট হয়, তার ডিউটিটা তো তাকে পালন করতে হবে, যেহেতু এটা তার একটা কম্পালসারি ডিউটি। সেই ডিউটি পালন করতে তার যে দুঃখ ভোগান্তি, এটাই হচ্ছে এই কবিতার মূল থিম। দ্য থিম অফ দ্য পোয়েম ইজ দ্য সরোস অ্যান্ড সাফারিং অফ এ ট্রাফিক পুলিশম্যান। যেই কবিতার থিম হচ্ছে, মূল ভাব হচ্ছে একজন ট্রাফিক পুলিশের দুঃখ এবং ভোগান্তি। হি অলওয়েজ পারফর্ম হিজ ডিউটি অন দ্য রোড। সে সবসময়ই তার ডিউটি পারফর্ম করে থাকেন, সম্পন্ন করে থাকেন, পালন করে থাকেন অন দ্য রোড, রাস্তায়। সো দ্যাট, যাতে করে দ্য পিপল মে সেভ, যাতে করে মানুষেরা নিরাপদ থাকতে পারে, অ্যান্ড বি অ্যাওয়্যার, এবং তারা সচেতন হতে পারে। অর্থাৎ একই সাথে সাথে তিনি মানুষদেরকে সেভও করেন এবং মানুষদেরকে তিনি সজাগও করেন, অ্যাওয়্যারও করেন। এমনভাবে তিনি মানুষদেরকে শিখান, সজাগ করেন, যাতে করে তারা রাস্তায় নিরাপদভাবে থাকতে পারে, চলতে পারে। ইট মে বি সানি, যদি এটা হতে পারে রৌদ্রময়, অর রেনি অথবা বৃষ্টিময়, ডাস্টি দোলাময়লাময়, অর নয়েজি অথবা গোলমালপূর্ণ। হি ক্যান্ট সার্ভ হিজ ডিউটি ফ্রম হিজ ডিউটি, সে তার ডিউটি থেকে সরে যেতে পারে না। যে রাস্তায় খুব কেওয়াজ হচ্ছে, রাস্তায় খুব ডাস্টি অর্থাৎ ধুলোবালি উঠছে, রাস্তায় খুব বৃষ্টি হচ্ছে, রাস্তায় খুব রৌদ্র হচ্ছে, এই অজুহাতে সে কখনোই তার দায়িত্ব থেকে সে সরে যেতে পারে না। তাকে তার ওর মধ্যেই তার ডিউটিটা তাকে পারফর্ম করতে হয়। তো সেজন্যই বলা হচ্ছে যে ইট মে বি সানি, রেইনি, ডাস্টি ওয়ার নয়েজি, হি ক্যান সার্ভ হিজ ডিউটি। রেদার, বরং হি হ্যাজ টু পারফর্ম হিজ ডিউটি, তাকে তার দায়িত্ব পালন করতেই হয়। হি কেয়ার্স ফর এভরিবডি বাট নোবডি কেয়ার্স হিম, যে সে সবাইরই দেখাশোনা করে রাখেন, সবাইকেই তিনি সজাগ করেন, সবার সেফটির জন্য, নিরাপত্তার জন্য কাজ করেন, কিন্তু তার এই যে কষ্টটা হয় এটা কেউ দেখে না। তো এটাই ছিল এই কবিতার থিম আর কি। দিস ইজ দ্য থিম অফ দিস পোয়েম। তো আশা করি, আই হোপ অ্যান্ড বিলিভ, মাই ডিয়ার স্টুডেন্টস, those who watch my channel and this lecture, I think you will be able to describe about theme, and will be able to write the theme of the poem Traffic Police. Thanks a lot for watching the class. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.